আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি লাইভে আসছি এই জন্য যে কালকে আমার এক ফ্রেন্ড আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল। মেসেজটার হচ্ছে কেটো ডায়েট হতে পারে আপনার মৃত্যুর কারণ। সে আমাকে রিকোয়েস্ট করছে আমি যাতে একটা কিছু বলি এই সম্বন্ধে। লেখক শরীফ কাদরি দেখেন কি লিখছে যে কেটো ডায়েট হতে পারে আপনার মৃত্যুর কারণ। এই সম্বন্ধে আমি কিছু একটা বলতে চাই। কেটো ডায়েট কী জিনিস এটা আপনাকে জানতে হবে। সায়েন্টিফিক ডেফিনেশন, কেটো ডায়েট হচ্ছে এমন একটা ডায়েট যেটা আমাদের শরীরে ক্যাটন বডি ঠিক তৈরি করবে। ক্যাটন বডি আসে ফ্যাট থেকে। এর মানে কি, আপনার খাবারে মেইন প্রথমেই থাকতে হবে ফ্যাট খেতে হবে। এইটাকে বলে কেটো ডায়েট। আমি কেটো ডায়েট বলতে যেটা বোঝায়, আমি কোনো ডায়েটকে সাপোর্ট করি না। আমি একটা ডায়েটকে সাপোর্ট করি যে ডায়েট নেচার থেকে আসে। আমি এটাকে বলি ন্যাচারাল হেলথি ফুড ডায়েট। কারণ আমাদের শরীরের জন্য সব কিছু দরকার নেচার থেকে। নেচারে যদি এটাকে বলা হয় খাবার, আমাদের শরীরের এই খাবারটা দরকার। কোনো রেস্ট্রিকশন নাই, ন্যাচারাল খাবারে কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু কেটো ডায়েটে রেস্ট্রিকশন আছে, যে আপনার কার্বোহাইড্রেট 10% নিয়ে আসতে হবে এমনও বলা হয়। আমি মনে করি এটা অ্যাবনর্মাল। 10% কার্বোহাইড্রেট নেওয়া এমন অ্যাবনর্মাল। কারণ আমাদের শরীরের ইমার্জেন্সি যখন হয়, আমরা যখন কোনো স্ট্রেসে পড়ি বা কোনো একটা চিন্তা ভাবনা করি, একটা কাজ দ্রুত করতে হবে, ফিটনেসে যাই, আমাদের ওই সময় ইমার্জেন্সি এনার্জি প্রোডাকশন দরকার। কার্বোহাইড্রেট হচ্ছে র ম্যাটেরিয়ালস ফর ইমার্জেন্সি এনার্জি প্রোডাকশন, আর ফ্যাট হচ্ছে পার্মানেন্ট সোর্স অফ এনার্জি প্রোডাকশন। আমাদের দুই ধরনের র ম্যাটেরিয়ালস আমাদের সেলের জন্য, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডস। নর্মাল হেলথি বডি শুড প্রডিউস এনার্জি ফ্রম ফ্যাট, নট ফ্রম কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে অনলি ফর ইমার্জেন্সি কেসেস। দিস ইজ কল্ড সায়েন্স। এখন কেটো ডায়েট আমি এই জন্য সাপোর্ট করি না যে আমাদের শরীর, বাংলাদেশের স্পেশাল বাংলাদেশের জন্য মানুষের প্রত্যেকটা মানুষের এবং ইয়াং জেনারেশনে এখনও স্বাস্থ্য সমস্যা হয়ে গেছে। যখন আপনার স্বাস্থ্য সমস্যা রয়ে যায় তখন আবার এনজাইম সিস্টেম আপনার কাজ করে ঠিকমতো কাজ করতে পারে না। আর প্রোটিন আর ফ্যাট এইটা অত্যন্ত মানে কঠিন ডাইজেশনের জন্য। আমাদের বডির অনেক এনজাইম ইউজ করতে হয় ফ্যাট এবং প্রোটিনকে ডাইজেস্ট করতে। কার্বোহাইড্রেটের জন্য এত এনজাইমের দরকার হয় না। এই জন্য আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম অলরেডি কম্প্রোমাইজড বা ঠিকমতো কাজ না করতে পারে, আমরা যদি প্রচুর পরিমাণে ফ্যাট এবং প্রোটিন খেতে থাকি, আমাদের ডাইজেশনের প্রবলেম হবে, আমাদের হবে ইনডাইজেশন, এবং এটা আসবে একটা অন্য ধরনের এফেক্ট। যারা ইয়াং হয়তো বা ওরা নাও বুঝতে পারেন, কারণ ইয়াংগুলি সব কিছু অ্যাবজর্ব করতে পারে, কম্পেনসেট করতে পারে। কিন্তু যাদের ওটা কম্প্রোমাইজ ডাইজেশন, ওদের প্রবলেম হবে ডেফিনেটলি। কারণ ফ্যাট আপনার বাইরে ছিল দরকার, লিপাজ দরকার, প্যানক্রিয়াস থেকে লিপাজ দরকার। এই দুইটা জিনিস যদি ঠিক মতো সিক্রেশন না হয়, আপনার ডাইজেশনের প্রবলেম হবে এবং এটা ইনডাইজেশন তৈরি করবে, এবং ইনডাইজেশন বিরাট প্রবলেম স্বাস্থ্যের জন্য। তো এই জন্য বলি যে কেটো ডায়েট আমি একদিকে সাপোর্ট করি, আরেকদিকে সাপোর্ট করি না। আমি মনে করি কেটো ডায়েটের সাথে অ্যাড করতে হবে প্রচুর পরিমাণে প্লান্ট বেসড ফুড। অ্যাকচুয়ালি হেলথি ডায়েট হচ্ছে 80% প্লান্ট বেসড ফুড, আর 20% আপনার হচ্ছে অ্যানিম্যাল বেসড ফুড। প্লান্ট বেসড ফুডের মধ্যে আমি কিছু প্রাধান্য দিই আমি শাকসবজির উপর, যে কোনো শাকসবজির উপর, মেনলি গ্রিন শাকসবজি যেটা বেশি। রুট ভেজিটেবলস একটু কম, কারণ এটার মধ্যে সুগার বেশি থাকে। এবং ফ্রুটস মাছ খেতে হবে। ফ্রুটস এবং ভেজিটেবলস তাকে
সলুবল ফাইবার, অত্যন্ত ইম্পর্টেন্ট সলুবল ফাইবার। ইনসলুবল ফাইবার কোথায় থাকে? ইনসলুবল ফাইবার থাকে আপনার গ্রেনসে, হোল গ্রেনস এবং বিনসে। আমরা যে ডাল খাই, বিভিন্ন ধরনের মাছ ডাল খাই, ওগুলোতে থাকে ইনসলুবল। সিডস, নাটস, এগুলোতেও আপনার থাকে ইনসলুবল। হোল গ্রেনস মনে করুন ব্রাউন রাইস, ব্ল্যাক রাইস, বাকুইট, কিনোয়া, সুইট পটেটো, এগুলোতে থাকে আপনার মানে ইনসলুবল ফাইবার। এগুলো আমাদের বাউল মুভমেন্টের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তা আমি মনে করি কেটো ডায়েটে যদি আপনি ফাইবার অ্যাড না করেন আপনার প্রবলেম হবে। কিসের জন্য? আপনার কোরনের প্রবলেম হবে। এই জন্য আমি বলি কেটো ডায়েটে অ্যাড করতে হবে প্রচুর পরিমাণে ফাইবার। ফাইবারটা কিন্তু এক ধরনের শতকরা কার্বোহাইড্রেট, আনডাইজেস্টিবল। হোয়াট ইজ ফাইবার? ফাইবার ইজ আনডাইজেস্টিবল কার্বোহাইড্রেট। এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াদের খাবার, ভালো আমাদের ফ্রেন্ড যারা আছে আমাদের কলোনে ঘাটে ওদের খাবার। এই জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট যে ফাইবার অ্যাড করতে হবে। আরও কিছু অ্যাড করতে হবে, কারণ অনেক নিউট্রিশন অভাব হবে যদি আপনি ঠিক মতো কেটো ডায়েট ফলো না করেন। কী নিউট্রিশন? ভিটামিনস, মিনারেলসের অভাব হবে। এইগুলো আপনার এডিশনালি অ্যাড করতে হবে। ভালো একটা সাপ্লিমেন্ট মানে কম্বিনেশন মিনারেলস এবং ভিটামিনস, মানে ফুল স্পেকট্রাম মিনারেলস এবং ভিটামিনস, এইটা আপনি অ্যাড করতে হবে। ভিটামিন ডি আপনি অ্যাড করতে হবে। প্রোবায়োটিক অ্যাড করতে হবে আপনার কেটো ডায়েটের সাথে। এটি আর অ্যাকচুয়ালি আমি মনে করি যে 10% কার্বোহাইড্রেটের লিমিট থাকা ঠিক না। আমাদের কার্বোহাইড্রেটের দরকার আছে শরীরে। আমি বলি সবসময় গুড কার্বোহাইড্রেট, যেগুলো আমাদের বাউল মুভমেন্টের জন্য ইম্পর্টেন্ট। গুড কার্বোহাইড্রেট কী জিনিস? এইগুলো হচ্ছে নন সুগারে, মানে সুগার যেখানে কম ওইসব ফ্রুটস, সি হুইটস অত্যন্ত ইম্পর্টেন্ট। সি হুইটস মানে কি সামুদ্রিক ভেজিটেবল, অত্যন্ত ইম্পর্টেন্ট। আয়োডিন আপনার অত্যন্ত ইম্পর্টেন্ট দরকার। যারা ক্যালোরি অ্যাড করছেন ওদের জন্য আয়োডিন ইমিউন সিস্টেমটা কাজ করে ঠিক মতো। মানে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি এবং আয়োডিন, এই চারটে জিনিস দরকার, অত্যন্ত দরকার, ইম্পর্টেন্ট ফর প্রপার ইমিউন ফাংশন। তো এইগুলো আপনার সি ফুড খাইতে হবে। ওইখানে আয়োডিন প্রচুর পরিমাণে রয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ট্রেস মিনারেলস রয়ে গেছে। মিনারেলস এবং ভিটামিন এগুলো বলে কোফারমেন্ট, কো এনজাইম। কারণ বায়োকেমিক্যাল রিয়াকশান, আপনি যে ফ্যাট খাচ্ছেন আপনার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে আপনার তৈরি হচ্ছে, এনার্জি। মানে আমি বলি ফ্যাট কিছুর জন্য আমাদের একটা সেল, একটা মলিকুল ফ্যাট থেকে 130টা মলিকুল এনার্জি মলিকুল তৈরি হয়, আর একটা কার্বোহাইড্রেট মলিকুল থেকে মাত্র 36টা এনার্জি মলিকুল তৈরি হয়। এই জন্য আমি বলি যে আমাদের ফ্যাট খেতে হবে, ভালো ফ্যাট, এবং এই ফ্যাটটা হবে আমাদের মানে এনার্জি সোর্স। তো এই এনার্জি প্রোডাকশানে এই যে ডক্টরে যে আমাকে বললো যে আপনার কেটো ডায়েট আপনার মৃত্যুর কারণ হতে পারে, সে ওইখানে একটু ভুল উল্লেখ করেছেন এটা যে গ্লিকোনিওজেনাইসিস ফ্যাট থেকে হয়। ন, গ্লুকোনিওজেনাইসিস হতে প্রোটিন থেকে আপনার গ্লুকোজ তৈরি হয়, ওইখানে কর্টিজল লাগবে। গ্লুকোনিওজেনাস মনে রাখবেন, প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি হবে, নট ফ্যাট থেকে গ্লুকোজ। ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হয় না, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, এটা একটা র ম্যাটেরিয়াল ফর এনার্জি প্রোডাকশান, সেম লাইক গ্লুকোজ। আমাদের শরীরের জন্য দুইটা র ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, একটা হচ্ছে গ্লুকোজ। তা আমি বলি যে আমাদের সুস্থ মেটাবলিজম হচ্ছে ফ্যাট মেটাবলিজম, মানে আমাদের শরীর তৈরি করবে এনার্জি ফ্যাট থেকে, নট কার্বোহাইড্রেট থেকে। যখন সুইচ হয়ে যায় ফ্যাট মেটাবলিজম থেকে কার্বোহাইড্রেট, ওই সময় শরীর আস্তে আস্তে অসুস্থ হবে এবং অ্যাসিডিক হবে। ওইখান থেকে আরম্ভ হবে আপনার এইজিং এবং অন্যান্য প্রবলেম, শরীরের প্রবলেম। মনে রাখবেন আপনি যে ট্রাইগ্লিসারাইডস, এটা কী জিনিস? এটা হচ্ছে লং টার্ম স্টোরেজ অফ ফ্যাট। এটা কই থেকে আসে? আপনার যে সিম্পল কার্বোহাইড্রেট খাচ্ছেন ওটার থেকে। যে কোনো কার্বোহাইড্রেট আপনি খান, কী হবে? এইটা তিনটা ভাগ হয়ে যাবে। একটা হবে গ্লুকোজ, সরাসরি চলে যাবে এনার্জি প্রোডাকশানে। এরপরে হবে কি গ্লাইকোজেন, গ্লাইকোজেন ইংলিশে বলে গ্লাইকোজেন। সেটা কি মানে শর্ট
স্টোরেজ, মানে শর্ট টাইম স্টোরেজ। যখন গ্লুকোজ শেষ হয়ে যাবে তখন ওই গ্লাইকোগেন ইউজ হবে এনার্জি প্রোডাকশনের জন্য। লং টার্ম স্টোরেজ হলো ট্রাইগ্লিসারিডস। কার্বোহাইড্রেট আমি বলতেছি, নট ফ্যাট। ফ্যাট থেকে আমি বলতেছি না যে ট্রাইগ্লিসারাইড হচ্ছে, আমি বলতেছি কার্বোহাইড্রেটে কী হবে, ট্রাইগ্লিসারাইড হয়। কার্বোহাইড্রেট যে কোনো কার্বোহাইড্রেট 3টা ভাগে ভাগ হবে, একটা সরাসরি গ্লুকোজ, এরপরে গ্লাইকোগেন, এরপরে ট্রাইগ্লিসারাইড। তো আমরা এমন পরিমাণে কার্বোহাইড্রেট খাই, অ্যাকচুয়ালি ট্রাইগ্লিসারাইড কিন্তু লং টার্ম। যখন আমরা না খাবো, খিদার্থ মানে অনেকক্ষণ খাবো না, তখন গ্লাইকোগেন শেষ হলে আবার আসবে ট্রাইগ্লিসারাইডস। অ্যাকচুয়ালি নর্মাল শরীরে তাই হওয়ার কথা, কিন্তু আমাদের ওই সময়টা আমরা শরীরকে দেই না, আমরা আবার খাইয়ে ফেলি। এই জন্য ট্রাইগ্লিসারাইড জমতেছে, ফ্যাট হিসাবে জমতেছে, আপনার সাইজে মোটা হচ্ছেন, আপনার ভিতরে যে অর্গানগুলো আছে ওগুলো সাইজে বাড়তেছে, বার্ন হচ্ছে না। আমরা আমাদের শরীরকে বার্ন করার সুযোগ দিই না, এই জন্য এগুলো জমা হয়। তো এই জন্য বলি যে কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি দের ইজ নো নিউট্রিশন, অনলি ক্যালোরি। এই জন্য এই দিক থেকে আমি ক্যারোডাইটকে সাপোর্ট করি। হ্যাঁ, আমাদের ফ্যাট বেশি খাওয়া দরকার, গুড ফ্যাট, কিন্তু গুড ফ্যাট খাওয়ার আগে, প্রোটিন খাওয়ার আগে আপনি চেক করেন আপনার ডাইজেশন কীরকম, আপনার ডাইজেস্টিভ এনজাইমগুলো কীভাবে কাজ করতেছে, ঠিক মতো ডাইজেশন হচ্ছে কি না, টয়লেট কীরকম হচ্ছে, এগুলো আপনার জানতে হবে। যদি না হয় আপনাকে কিছু এডিশনাল অ্যাড করতে হবে, কিছু এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম অ্যাড করতে হবে যাতে ঠিক মতো ডাইজেশন হয়। এখন দেখেন যে কোনো, এই ভদ্রলোক বলেছেন যে ROS কি, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পাইসেস, মানে আমি ইংলিশে মানে না, মানে স্পেসিস বলে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। যে কোনো এনার্জি প্রোডাকশানে এইটা একটা নর্মাল বায়ো প্রোডাক্ট, এটা মাস্ট হবে, এটা নর্মাল। আমাদের শরীরে রয়ে গেছে আরেকটা সিস্টেম, এটাকে বলে অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম। এই অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম যদি আপনার স্ট্রং থাকে, আপনার এনার্জি প্রোডাকশানে যে ROS তৈরি হচ্ছে, এইটা কোনো প্রবলেম হবে না। কিসের জন্য? ওইখানে 3টা এনজাইম কাজ করে, সুপার অক্সাইড ডিসমোথেস, গ্লুটাথিওন পেরক্সিডেস এবং ক্যাটালাস। ROS সুপার অক্সাইড ডিসমোথেস, এটাকে ভাঙ্গিয়া আপনি করে হাইড্রোজেন পারক্সাইড ভাঙ্গিয়া গ্লুটাথিওন পেরক্সিডেস এবং ক্যাটালাস ভাঙ্গিয়া করবে কি, পানি আর অক্সিজেন তৈরি করবে। এর মানে কি, আপনার কোনো নেগেটিভ কোনো ফাংশন, ফ্রি রেডিক্যাল হবে না, যেটা এই ভদ্রলোক বলতেছেন যে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল ড্যামেজ করে। হ্যাঁ, এটা সত্যি কথা। ফ্রি রেডিক্যাল যদি প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল আপনার শরীরে তৈরি হয় এবং অ্যান্টি অক্সিডেন্ট বাফারিং সিস্টেম যদি ঠিক মতো কাজ না করে, আপনার নিউট্রালাইজ হয়ে যাচ্ছে না ফ্রি রেডিক্যাল, ওই ফ্রি রেডিক্যাল আপনার সেলকে ড্যামেজ করবে। এই জন্য বলতেছি যে আপনাদের সায়েন্টিফিক থিওরি জানতে হবে, সব কিছু আপনাকে জানতে হবে, আমার ঠিক মতো এই নলেজটা অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে। সংক্ষেপে বলতেছি, keto diet I support, but with adding some other supplements, some other nutrients must be. Carbohydrate you must include. Good carbohydrate we need for proper bowel movement. We cannot limit 10% carbohydrate. It's unnatural. Actually, ন্যাচারাল হেলথ ফুড ডায়েটে সব কিছু লেখা আছে, কীভাবে খেতে হবে, কোনটা কীরকম খেতে হবে, রেশিওটা কী, কীভাবে চাওয়াইতে হবে, কীভাবে ডাইজেশন ইমপ্রুভ করতে হবে, সব আমার বইতে লেখা আছে। দ্যাটস দ্য সাইন্টিফিক ডায়েট, ইটস কল্ড ন্যাচারাল হেলথ ফুড ডায়েট। আমি বলতেছি না পার্মানেন্ট, আমি বলতেছি পার্মানেন্ট আপনার শরীর সুস্থ করা এবং লাইফ এনজয় করা, নট টাইম বি। আমার এখন অত্যন্ত তাড়াতাড়ি আমার ওয়েট কমাইতে হবে, এই জন্য আমাকে এই স্ট্রিক্ট ক্যারোডাইট ফলো করতে হবে। নো, নট ডু দিস থিংস, প্লিজ ডোন্ট ডু দিস থিংস। দিস পার্মানেন্ট রেজাল্ট খারাপ। সাময়িকভাবে কিছু করা দরকার নেই, আপনি চিন্তা করেন আপনার কোয়ালিটি অফ লাইফ। আপনার যদি বডি হেলদি হয়, আপনার ওয়েট লস নিয়ে চিন্তা করতে হবে না। আপনার হেলদি বডি উইল ফাইন্ড ইটস হেলদি ওয়েট।
জাস্ট পে অ্যাটেনশন টু ইয়োর ডাইজেশন, টু ইয়োর colon। আপনি অটোমেটিক্যালি আপনি সুস্থ থাকবেন, আপনার নর্মাল ওয়েটে চলে আসবে। আপনার যদি প্রবলেম শরীরে থাকে এগুলো আস্তে 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 দূর হয়ে যাবে। ডায়েট একটা এমন হওয়া দরকার যেটা আপনার পার্মানেন্ট ফলো করতে পারেন, সেইটা হচ্ছে ন্যাচারাল ডায়েট, নট ফর টাইম বিং। যে ঠিক আছে আমি 1 মাস 2 মাস 3 মাসটা ফলো করলাম, এরপরে আর তো পারতেছি না, এরপরে চলে গেলেন ন্যাচারাল ডায়েটে, তখন আবার বেশি এফেক্ট হবে। কোনো ডায়েট অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ডায়েট এক্সেপ্ট ন্যাচারাল হেলথ ফুড ডায়েট। এর মানে কি, আপনি যে ডায়েট সমস্ত জীবন আপনি ফলো করতে পারবেন, ওইটাকে বলা হয় ন্যাচারাল হেলথ ফুড ডায়েট, নট ফর টাইম বিং। মেইন হচ্ছে আপনার প্রকৃতি থেকে মানুষ যে খাবারটাকে চেঞ্জ না করেছে, মানুষের হাত যে খাবারে এখনও পড়েনি, কেমিক্যালি চেঞ্জ যেগুলো না হয়েছে, ওইসব খাবার খান, আনলিমিটেড, নো প্রবলেম। অফকোর্স ফ্যাট, ভালো ফ্যাট আপনারা জানেন কোনটা কোনো ভালো ফ্যাট, আবারও বলতেছি ভালো ফ্যাট মনে রাখবেন। অ্যাভোকাডো নাম্বার 1, আমি সবসময় অ্যাভোকাডোকে বলি নাম্বার 1 গুড ফ্যাট। নাম্বার 2 গুড ফ্যাট মেডিসিন কোকোনাট অয়েল। আমি রিকমেন্ড করি কোকো কেটো ডায়েট। কোকো কেটো ডায়েট মানে কি, আপনি অন্যান্য ফ্যাটের পরিবর্তে কোকোনাট অয়েল ইউজ করেন, কারণ আপনার ডাইজেশন প্রবলেম হবে না। যে কোনো ফ্যাটের জন্য আপনার ডাইজেস্টিভ এনজাইমের দরকার হবে, বাইরের দরকার হবে, কিন্তু কোকোনাট অয়েলের জন্য আপনার কোনো কিছু দরকার নাই, ডাইজেস্টিভ এনজাইমের দরকার নাই, বাইরের দরকার নাই। এটা অটোমেটিকলি এনার্জি প্রোডাকশন চলে যাবে। এই জন্য বলে কোকো ক্যাটো ডায়েট ফলো করেন। আচ্ছা 2 নাম্বার। 3 নাম্বার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কোল্ড প্রেসড। দেন র নাটস অর্গানিক সিডস, ন্যাচারাল ফ্রি রেঞ্জ or অর্গানিক ফ্রি রেঞ্জ এগস। আমাদের ইলিশ মাছ বিরাট জিনিস, অয়েলি ফিশ, অয়েলি সি ফিশ, ন্যাচারাল or অর্গানিক গ্রাস ফেড ঘি, বাটার, এগুলাকে বলা হয় গুড ফ্যাট। এগুলা খান। ফ্যাট বেশি কোনোদিন বেশি খাইতে পারবেন না, একটু ফ্যাট খান আপনার আর খাইতে ইচ্ছা হবে না, কারণ আপনার শরীর বলবে যে আই ডোন্ট নিড এনি মোর এনার্জি। ফ্যাটের সাথে ফ্যাটে ফাইবার নাই, মনে রাখবেন, প্রোটিনে ফাইবার নাই। এগুলোর সাথে মাস্ট প্রচুর পরিমাণে ফাইবার যোগ করতে হবে, তখন দ্যাট ইজ কল্ড ন্যাচারাল হেলথ ফুড ডায়েট। তখনই আপনার কোনো প্রবলেম হবে না। ফাইবার মনে রাখবেন আমাদের ভালো বন্ধুদের খাবার। কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট, প্রসেস ফুড, সফট ড্রিঙ্কস, এগুলো হচ্ছে আমাদের শত্রুদের খাবার। তো আমি মনে করি আপনারা হয়তো বুঝতে পারছেন যে ক্যাটো ডায়েট, যেটা আমি রিকমেন্ড করি কোকো ক্যাটো ডায়েট, এইটা আপনার মৃত্যুর কারণ হইতে পারে না। আপনি যদি আমার ইনস্ট্রাকশনগুলি এবং আমি যা বলেছি এগুলো যদি একটু ফলো করেন,